এই মুহূর্তে আমি রয়েছে 21শে জুলাইয়ের মঞ্চের ঠিক পিছন দিকে এবং আমার সঙ্গে রয়েছেন সুপ্রকাশ গিরি। সরাসরি তার সঙ্গে কথা বলবো। রাত পোহালে 21শে জুলাই বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসছেন, কিন্তু বিশেষ করে একটা নজর থাকে সবসময় মেদিনীপুরের দিকে। সেই জায়গা থেকে মেদিনীপুর থেকে এবারে কিরকম জমায়েত হতে চলেছে 21শে জুলাইয়ের মঞ্চে? দেখুন, 21-এর মঞ্চের জমায়েতটা ক্যালকুলেশন করে বলা যায় না, কেন একটা হয় সংগঠিত ভাবে আর একটা অসংগঠিত ভাবেও বহু মানুষ তারা মুখিয়ে থাকে যে তৃণমূল কংগ্রেসের যে বার্ষিক যে কর্মসূচির একটি অন্যতম প্রধান কর্মসূচি, সেটা হচ্ছে 21শে জুলাই। কেন 21 মানে তো আমাদের কাছে একটা আবেগ। এত মানুষের রক্তের যে কালো দিন পশ্চিমবাংলার বুকে নেমে এসেছিল, তৎকালীন বামফ্রন্ট সরকার জ্যোতিবাবু বুদ্ধবাবুর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন ভারতবর্ষের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই অধিকার প্রতিষ্ঠা যাতে না হয় তার জন্য তারা চেষ্টা করেছিলেন, এবং পরবর্তীকালে তাদের প্ল্যান ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই 21 তারিখেই তারা গুলিবিদ্ধ করার একটা চেষ্টা করেছিলেন, প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেই দিনটিকে আজকের প্রজন্ম, আমরা যারা আজকের প্রজন্ম রাজনীতির ময়দানে আছি, রাজনীতি করছি, আমরা চাই যে এই 21কে যাতে এই প্রজন্ম জানতে পারে যে 21-এর কি লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের তার রাজনৈতিক জীবনের সংগ্রাম, লড়াই, আন্দোলনের যে ইতিহাস, সেটা সেই 21শে জুলাই থেকেই যুব কংগ্রেসের ব্যানারে শুরু হয়েছিল। পরবর্তীকালে বহু আন্দোলন মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই এই দিনটিকে কত মানুষ আসবে এটা হিসেব করে বলা যায় না। এটা বলতে পারি যে গতবারে যা মানুষ এসেছিল তার প্রায় দ্বিগুণ মানুষ এবারে আসার চেষ্টা করছে পূর্ব মেদিনীপুর থেকে। মেদিনীপুর মানে একটা সবসময় বিতর্ক তৈরি হয় শুভেন্দু অধিকারীকে নিয়ে, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, সদস্য বা বলা যেতে পারে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, কিন্তু তিনি দল পরিবর্তন করেছেন এবং তারপর দেখা যায় রাজনৈতিক অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন একাধিক ইস্যুতে। সেই জায়গা থেকে 21শে জুলাইয়ের এই সমাবেশকে তিনি কটাক্ষ করেছেন, বিদ্রূপ করছেন। কি বার্তা দিতে চাইবেন? দেখুন, শুভেন্দু অধিকারী রাজনৈতিক স্বার্থে, তার নিজের স্বার্থে তিনি দলত্যাগ করেছেন, এবং দলত্যাগ করে লাখো লাখো যে আজকে তৃণমূল কংগ্রেস, কেন আমরা বলি যে আমাদের কাছে দলটা সবচেয়ে বড় আবেগের, এবং নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার রাজনৈতিক সংগ্রামকে দেখেই আগামী প্রজন্ম এগোচ্ছে। আর শুভেন্দু অধিকারীকেও এই প্রজন্ম দেখলো একজন গদ্দার হিসাবে, যে তিনি দলের সঙ্গে কিভাবে গদ্দারি করলেন, বেইমানি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। তো শুভেন্দু অধিকারীর মুখে 21শে জুলাই নিয়ে কটাক্ষ কখনোই মানায় না, এই কারণেই যে শুভেন্দুবাবু যখন দলে ছিলেন তিনি তাহলে তো 21শে জুলাই মঞ্চে নাও আসতে পারতেন। তো তিনি যখন দলে ছিলেন আজ থেকে 5 বছর আগেও তো তিনি 2020 সালের 21শে জুলাই এই মঞ্চেই এসছেন, কিন্তু 2020 সালের 21শে জুলাই যখন মঞ্চে ভাষণ রেখেছেন তখনও তাকে বোঝা যায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পেছন থেকে ছুরি মারবেন। 2020 সালের 19শে ডিসেম্বর তিনি অমিত শাহের কোলে উঠে চলে গেছিলেন। তো স্বাভাবিক কারণে শুভেন্দুর মুখে এসব মানায় না। বাংলার মানুষ অতটা বোকা নয় যে শুভেন্দুর এই সকল খামখেয়ালি কথাবার্তা তারা মেনে নেবে। রাজনৈতিকভাবে দিশেহারা, রাজনৈতিক জমি নেই যে রাজনৈতিক দলের, তারা এইভাবে মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করে টিকে থাকার চেষ্টা করছে। 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে এটাই শেষ 21শে জুলাই, এবং একটা বড় রাজনৈতিক মঞ্চ যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজনৈতিক সমীকরণ বাতলে দেবেন সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। সেই জায়গা থেকে এবারের 21শে জুলাই কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন? 2011-তেও 21শে জুলাই হয়েছে, পরিবর্তনের ডাক ছিল। 2016 সালে 21শে জুলাই হয়েছে, আরো উন্নত তৃণমূল। 2021 সালেও 21শে জুলাই হয়েছে, সেখানে আরো উন্নত তৃণমূলের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং 2025 সালের 21শে জুলাই 26-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তার নির্দেশ দেবেন, বার্তা দেবেন কর্মীদের উদ্দেশ্যে। সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব, এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে যে পশ্চিমবাংলায় আজবত একটি রাজনৈতিক দল যে আসন সংখ্যা পশ্চিমবাংলা বিধানসভায় পেতে পারেনি, তৃণমূল কংগ্রেস 2026 সালে সেই আসন সংখ্যা নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নির্বাচিত করবেন। এটা আমরা দৃঢ় বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আবেগ বুঝতেই পারছেন যে আজকেই একটা ছোটখাটো 21শে জুলাই হয়ে গেছে, যে এত মানুষ কখনো আমরা দেখিনি। আমরা প্রতিবারে আসি যে 21শে জুলাইয়ের আগের দিন এত মানুষ এসছে। তো এটাই প্রমাণ হচ্ছে যে একদম উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সমতল, সমতল থেকে সমুদ্র, তৃণমূল আর তৃণমূল। জয় বাংলা।
রাজগিরির সঙ্গে, এবং তিনি যেটা বললেন যে এবারের 21শে জুলাই একেবারে তাৎপর্যপূর্ণ, সব মিলিয়ে আমাদের নজর থাকবে সেদিকে। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি, সাহিল চক্রবর্তী, কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহেলী চক্রবর্তীর রিপোর্ট, এগিয়ে বাংলা, নজরে বাংলা।